আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আমি তো মূলত ঢাকায় এসেছি কিছু কাজের জন্য। তো আজকে হলো আমরা সন্ধ্যার দিকে বের হলাম সবাই মিলে। আমার মামি, আমার বোন, তারপর আমার আন্টি, কিছু আন্টিরা আসছে আর আমার ভাইয়ের কিছু ভাই ব্রাদাররা এসেছে। তো সবাই মিলে আমরা ঘুরতে বের হয়ে গেলাম সন্ধ্যার দিকে। এই প্রথম এতক্ষণ রাতভর আমরা বাইরে ছিলাম ঢাকায়। রাতভর দেখলাম বাইরে থাকলে অনেক জমজমাট। ঢাকায় দেখি যে রাতেই বেশি জমজমাট থাকে। তো আমরা সবাই উঠতে অটোরিকশা করে চড়তে যাচ্ছিলাম টিএনটি কলোনিতে। এই কলোনিতে গিয়ে আমি অনেক অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কারণটা হলো এখানে যে কলোনিটা ছিল ওইটা সম্পূর্ণ আমাদের জাম্বুরি পার্কের মতন ছিল। আগ্রাবাদের যে জাম্বুরি পার্কটা আছে সম্পূর্ণ ওইটার মতনই, সেম টু সেম লেগেছে আমার কাছে। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু জাম্বুরি পার্কে বেশিক্ষণ বসে থাকলে আবার মশা কামড় দেয়, বাট ওখানে মশা তেমন একটা ছিল না। তো কিছুক্ষণ বসেছিলাম, হাঁটলাম, তারপরে হলো আমরা এখানে স্ট্রিট ফুড খাবো। তো এখন হলো আমাদের আরও কিছু লোকজন আসার বাকি, আমার ভাইয়ের আরও কিছু ফ্রেন্ড আসার বাকি। আর আমার দুইটা আন্টি একটু কাজে গিয়েছিলো, উনিরা আবার ব্যাক করবে। একসাথে এসেছিলাম, তো উনিদের একটু কাজে ছিল, তো ওখান থেকে আসার জন্য। আর দেখেন এখানে অন্ধকার দেখে আমি আপনাদেরকে ভিউটা দিতে পারলাম না, পুরোই অন্ধকার ছিল, লাইটিং কম ছিল। জাম্বুরি পার্কের মতন লেগেছে আমার কাছে সম্পূর্ণটা। তারপর হলে আমরা এখান থেকে গেট থেকে বের হয়ে যাব। সবাই মিলে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু এখন মামি বলছে চলো খাওয়া দাওয়া করাটা দরকার। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আমরা এখন বের হয়ে গেলাম। বের হয়ে এখানে হলো একসাথে একাধারে অনেকগুলো স্ট্রিট ফুড, আমাদের আগ্রাবাদেও যেমন আছে তেমন। তারপর হলো আমরা এখানে হলো দাঁড়িয়েছিলাম কোথায় বসবো। আর আমার মামি হলো এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছে। এত মানুষ ছিল, এতগুলো অর্ডার দিয়েছে। লুচি অর্ডার দিয়েছে, চিকেন টিক্কা অর্ডার দিয়েছে, তারপর হলো রেশমি কাবাব অর্ডার দিয়েছে। তো আমরা এখানে বসেছিলাম আর কিছুক্ষণ ভিডিও করছিলাম চারদিকে। তো আরও অনেকজন মানুষ আসবে, আমার ভাইয়ের ফ্রেন্ডরা আরও আসবে। তারপরে হলো এখানে সবাই হলো এত গরম পড়ছিল সেদিন অনেক গরম থাকার কারণে সবার জন্য হলো লেবুর শরবত আনতে গিয়েছে। তো আমি মূলত লেবু শরবত খাই না, এটা একটা কারণ আছে। যাই হোক, লেবু শরবত আমার টোটালি ভালো লাগে না। আগে এককালে ভালো লাগছিল, এখন আর ভালো লাগে না। তো একটু স্ন্যাপ করে নিলাম আর চারদিক বসেছিলাম, খাবার আসতেছিল। তো আমরা সবাই চুপচাপ বসে বসে সবাই গল্প করছিল। আর অনেক দিন পর বের হয়েছি, আমি তো অনেক খুশি। কারণ হলো আমরা রাতে তেমন একটা বের হই না সচরাচর চট্টগ্রামে। তো আমার হলো একটা সুযোগ হয়েছে মামির সাথে রাতভর বাইরে ঘোরার জন্য। আর মামির সাথে আর সাথে আন্টিরাও ছিল। এর মাঝে কিন্তু আমাদের খাবার চলে এসেছে। তো আমরা সবাই হলো প্লেটে নিয়েছি, তো খাবারটা খাবো। খাবারটা খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু আমার কাছে ওই রেশমি কাবাবটা তেমন একটা পছন্দ হয় না, ভালো লাগে না। আমি কাবাব তেমন একটা খাই না মূলত, অনেক মজা না হলে। এই যে দেখেন আমার ভাইয়ের বন্ধুরা, এই যে আমার ভাই এসেছে, তো ও আবার আমার ছোটো বোনের জন্য 1 ঘন্টার উপরে লাগিয়ে কি জানি পুদিনা পাতা ছাড়া লেবু শরবত এনেছে। যাই হোক, ভাই অনেক কষ্ট করতেছিল। তো আমাদেরকে মূলত বাইরে নিয়ে আসার প্ল্যান ছিল ওরে। তো আমরাও বের হতে চেয়েছিলাম, জার্নি করে এসেছি, কিন্তু সেদিনই কিন্তু আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি। সেদিন সন্ধ্যার পরে বের হয়েছি, অনেকক্ষণ বাইরে ছিলাম আমরা, 10টা, 10:30, 11টা পর্যন্ত বাইরে ছিলাম। বেশ ভালোই লেগেছে। আর রাতে দিকে হলো ঢাকাতে ঘুরতে বেশ ভালোই লাগে। আমার কাছে লাগে যে জ্যামজট কম থাকে, বিন্দাস লাগে। তো এখানে খাওয়াটা শুরু করে দিলাম, খাওয়াটা বেশ ভালোই ছিল। আর তার মধ্যে হলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, কোল্ড ড্রিঙ্কস খেলাম, পানি খেলাম। আর এখানে মূলত এই রোডটাতে চাটা আমার কাছে সেই লেগেছে, এত মজা ছিল চাটা। কিন্তু সবার খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আমরাই মনে হয় এই গরমে, আমি আর আমার ছোটো বোন চা খেয়েছি। সবাই ভেবেছে আমরা মনে হয় এলিয়ান। যাই হোক, সবাই ঠান্ডা খেয়েছে, কিন্তু আমরা ঠান্ডাও খেয়েছি। আমি ঠান্ডা খেয়েছি, আবার সাথে চাও খেয়েছি। আমি ওর কথা লাগে ঠান্ডা হবো, তারপর 1 কাপ চা অবশ্যই খাবো, কারণ সন্ধ্যায় কোনো চা খাওয়া হয় নাই মূলত বের হয়ে যাওয়ার কারণে। তো এখানে হলো সবাই খাচ্ছিলো আর আমি সবাইকে খাওয়াই দিচ্ছিলো, আর ওই আন্টিটাও সবাইকে খাওয়া দিচ্ছিলো। আমার মামি আমাদেরকে খাওয়াই দিয়েছে। এর মাঝে আমাদের আরও আন্টিরা চলে এসেছে, ওনারা হলো একটু বাইরে গেছিলো। তারপর হলো আমার মামি সবাইকে খাওয়া দিচ্ছে, এদিকে ওনার ছেলেকেও খাওয়াই দিচ্ছিলো। ছেলেকে ধরে বাঁধে এনেছে, ছেলে তো কিছুই খাবে না, ওর শরীর তেমন একটা ভালো ছিল না, যার কারণে ওর কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো মা খাওয়াই দিচ্ছে, এটা হলো মার ভালোবাসা। তারপর হলো দেখেন আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, এখন কিন্তু ঠান্ডা খাওয়ার পর গরম খাবো। এই যে চাটা খাচ্ছিলাম আর মামি আমাদের সাথে চিয়ার্স করছিল। তারপর খাওয়া দাওয়া করা শেষ, সোনার বাংলাদেশ। এখন হলো সামনে হেঁটে যাব। হেঁটে আমরা কিন্তু আবার ওই সেম জাম্বুরি পার্কের রোডটা, ওখানে আবার গেলাম, গিয়ে বসেছিলাম, আড্ডা দিলাম। আমার কাছে তো অনেক ভালো লাগছিল, মনে হয় যে কোথায় চলে এসেছি, এত শান্তি লাগছে। সব জায়গায় কোনো কাজ নাই, অফিস নাই, কিছু নাই, শান্তি, একটা রিল্যাক্স লেগেছে। তারপর হলো উঠতে উঠতে বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।